ভারত ও পাকিস্তানের বিপরীতে অবস্থানের কারণে কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এতে করে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছে। এমন পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে এ নিয়ে নানা বিশ্লেষণ চলছে। একই সঙ্গে দুই দেশের সামরিক শক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ হলে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান? বিস্তারিত জানিয়েছেন ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ। তাদের সম্পর্ক জন্মলগ্ন থেকে বৈরিতার। সীমান্তে নিয়মিত সংঘর্ষ এবং একাধিক বড় যুদ্ধের ইতিহাস রয়েছে তাদের। কাশ্মীর ইস্যু মূলত এই বিরোধের প্রধান কারণ। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান ফের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দুই দেশে একে অপরের বিরুদ্ধে বড় বড় পদক্ষেপ ঘোষণা করেছে। এদিকে পানির চুক্তি বাতিলের প্রতিক্রিয়ায় পাকিস্তান যুদ্ধের হুমকি দিয়েছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, সিন্ধু নদীর পানি বন্ধ বা মোড় ঘোরানোর যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে এবং এমন কিছু হলে পাকিস্তান জাতীয় শক্তির পূর্ণ প্রয়োগের মাধ্যমে জবাব দেবে। দুই দেশের বিপরীত অবস্থানের কারণে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকে আশঙ্কা প্রকাশ করছে দুই বৈরী প্রতিবেশী আবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বর্তমানে দুই দেশের সামরিক শক্তি নিয়ে নানা বিশ্লেষণ চলছে। 2025 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক শক্তি বিচারে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ আর পাকিস্তান রয়েছে 12 নম্বরে। ভারতের মোট সক্রিয় সেনা সংখ্যা 14,55,000। দেশটির মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি, ফলে বিশাল আকারের রিজার্ভ সেনাবাহিনীও রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা 9,35,800 এবং রিজার্ভ সেনা সংখ্যা 2,82,000। প্রতিবেদন অনুযায়ী ভারতে রয়েছে 4,201টি ট্যাঙ্ক, পাকিস্তানে রয়েছে 2,627টি। ভারতের মোট বিমান সংখ্যা 2,229টি, পাকিস্তানে 1,399টি। যুদ্ধ বিমান ভারতে রয়েছে 513টি, পাকিস্তানে রয়েছে 328টি। ভারতের হেলিকপ্টার সংখ্যা 899টি, পাকিস্তানের 373টি। ভারতের আক্রমণাত্মক হেলিকপ্টার রয়েছে 80টি, পাকিস্তানের রয়েছে 57টি। ভারত ও পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যাও বাড়িয়ে চলেছে। গত মার্চে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছে, ভারতে হাতে রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, সামরিক শক্তির দিক থেকে ভারত এগিয়ে থাকার সত্ত্বেও যুদ্ধ জেতা শুধু শক্তির উপর নির্ভর করে না। ভূগোল, অর্থনৈতিক সক্ষমতা, সেনাদের মনোবল সবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আধুনিক যুগে সর্বাত্মক সামরিক যুদ্ধে কেউই প্রকৃতপক্ষে বিজয়ী হয় না, উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে কোনো পক্ষই প্রকৃত বিজয় অর্জন করতে পারবে না, বরং দুই দেশেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে প্রতিবেশী দেশগুলির উপরও, এতে কোনো সন্দেহ নেই। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথই একমাত্র সমাধান।